কার্ডিফে সেদিন আশার ফুলটা ফুটিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। 2005 সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরির সুবাদে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে মাত্র 5 বছর ধরে টেস্ট স্টেটাস পাওয়া একটা দল বাংলাদেশ ইতিহাস রচনা করেছিল। তার থেকে 21 বছর পর অস্ট্রেলিয়াতে গিয়ে আরও একটা জয়, এবং সেটা টেস্ট ম্যাচে। এই টেস্ট জয়ের সাক্ষীও মোহাম্মদ আশরাফুল, তবে এবারে ভিন্ন একটা ভূমিকায়, ব্যাটিং কোচের ভূমিকায়। যেই দলটা তাদের ব্যাটিং স্ট্র্যাটেজি দিয়ে অস্ট্রেলিয়াকে পুরোপুরি আউটপ্লেড করে দিয়েছে। 11টা সেশন খেলা হয়েছে, 11টা সেশনের 11টাতেই বাংলাদেশ ডমিনেট করেছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, কার্ডিফের সেই ম্যাচটার বেশ কয়েকজন এই বাংলাদেশ দলের সঙ্গেও আছেন। সেই ম্যাচে বাংলাদেশ টিমের কাণ্ডারি হাবিবুল বাশার সুমন, তিনি বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচক হিসেবে অস্ট্রেলিয়ার এই ডারউইনেই তিনি এই ম্যাচটা উপভোগ করেছেন, দেখেছেন। হয়তোবা সেই সুখস্মৃতিটা তিনিও রোমন্থন করেছেন, যে সুখস্মৃতিতে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে তার একটা রেকর্ড পার্টনারশিপে বাংলাদেশ ম্যাচ জয়লাভ করেছিল। ইনিংসের শুরুটা যিনি করেছিলেন, এই দলটাকে বিনি সুতোর মালায় গেঁথে রাখার দায়িত্বটা এখন তিনিই করেন। নাফিস ইকবাল খান বাংলাদেশের এই টিমটার টিম ম্যানেজার। আমি কেন বলছিলাম যে মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কোচ হিসেবে তার ব্যাটিং স্ট্র্যাটেজির কথা? 54 রানে প্র্যাকটিস ম্যাচে অল আউট এই ডারউইনের কন্ডিশনেই পরবর্তী সময়ে প্রথম ইনিংসে আসল টেস্ট ম্যাচে 426 রান করা ডেফিনেটলি এখানে ব্যাটিং প্ল্যানের একটা অনেক বড় জায়গা ছিল। আমরা অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে দেখেছি, তারা অনেক বেশি মাত্রায় চপড অন হয়েছেন, অর্থাৎ কাট করতে গিয়ে বল ভেতরের দিকে ঢুকেছে। অথচ বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং ক্রিজের অনেক ভেতরে ঢুকে ব্যাটিং করেছেন। ব্রডকাস্টিং এন্ড থেকে গ্রাফিক্স দেখানো হচ্ছিল যে বাংলাদেশের ব্যাটসম্যানরা আন্ডার দ্য আইস ব্যাটিং করেছেন, অস্ট্রেলিয়ান ব্যাটাররা অনেক সামনে থেকে ব্যাটিং করেছেন, যে কারণে ইনসাইড এজ হয়েছেন। এটাই তো ব্যাটিং প্ল্যানের জায়গা। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং এক্সিকিউট করেন ব্যাটাররা, কিন্তু ব্যাটিং প্ল্যানের কাজটা করেন ব্যাটিং কোচ। মোহাম্মদ আশরাফুল এই দলটার সঙ্গে আছেন। আমরা বলছিলাম নাফিস ইকবালের কথা, যিনি ওই দিন শুরু করেছিলেন কার্ডিফে, তিনি এই দলটার ম্যানেজার। হাবিবুল বাশার সুমন, তিনি হয়তোবা গ্যালারিতে বা ভিআইপি স্ট্যান্ডে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন, সুখস্মৃতি রোমন্থন করেছেন, কারণ সেই দলটার ক্যাপ্টেন তো হাবিবুল বাশার সুমনে ছিলেন। তালহা জুবারের কথা বলতে হবে, একটা সময় বাংলাদেশকে তিনিও রিপ্রেজেন্ট করেছেন। বাংলাদেশের যে বোলিং প্ল্যান, সেই জায়গাটা ক্রেডিট তো তিনিও অবশ্যই পান। সেই 2005-এর কার্ডিফের সেই বাংলাদেশের অনেক সদস্যই কিন্তু এই বাংলাদেশ টিমে ভিন্ন রোলে রয়েছে। এ যেন এক বাংলাদেশের, এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। ডারউইনের মাটিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ, এবং ইতিহাস রচনা করার কাণ্ডারির ভূমিকায় নাজমুল শান্ত যেমন মাঠে ছিলেন, ঠিক পেছনের দিকে সেই কার্ডিফ মহাকাব্য রচনা করা মোহাম্মদ আশরাফুলও ছিলেন। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস।